ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জর্জরিত বিশ্বে আশার প্রদীপ। ইউক্রেন থেকে গাজা যুদ্ধবিরোধীদের আশা জাগাচ্ছে তার নির্বাচনী প্রতিশ্রুতি। ট্রাম্প বলেছিলেন বিজয়ী হলে পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করে দেবেন, কিন্তু আসলেই কি তিনি সেটা পারবেন? এখনও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি। আনুষ্ঠানিক দায়িত্ব নিতে আরও প্রায় 2 মাস বাকি। কিন্তু এরই মধ্যে বিশ্ববাসী উন্মুখ হয়ে আছে মধ্যপ্রাচ্য সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা জানার জন্য। গাজায় ইসরায়েলি আগ্রাসন 1 বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও কয়েকটি পক্ষ জড়িয়েছে। প্রতিনিয়ত বাড়ছে লাশের সারি। এর জেরে মধ্যপ্রাচ্যে উকি দিচ্ছে নতুন যুদ্ধের আশঙ্কা। কিন্তু নির্বাচনী প্রচারণায় মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এবং হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত থামাতে উদ্যোগ নেবেন বলেও আশ্বস্ত করেছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নির্বাচনের আগেই গাজায় অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। বিজয়ী হওয়ার পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তাকেও যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। সবকিছু মিলিয়ে অনেকেই আশার আলো দেখছেন। দীর্ঘ এই যুদ্ধ হয়তো শিগগিরই শেষ হতে চলেছে। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে দাবি করা হয় বিপুল অর্থ খরচ হয় বলে যুদ্ধ পছন্দ করেন না ট্রাম্প। এ কারণে ইসরায়েলকে গাজা যুদ্ধ বন্ধের তাগিদ দেন তিনি। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের ব্যাপারেও রয়েছে তার জোর আপত্তি। তবে বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে চাপে রাখতে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল তার প্রশাসন। এছাড়াও ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবেই পরিচিত তিনি। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দিয়েছিলেন অতীতে। আলোচনায় রয়েছে 2020 সালের আব্রাহাম চুক্তি, যার মাধ্যমে আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উৎসাহিত করা হয়। আরব দেশগুলোর বহু প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার, যাদের অনেকের সঙ্গে আবার হামাসের সম্পর্ক খুবই ভালো। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন, ঠিক কিভাবে গাজা যুদ্ধের সমাধান করবেন ট্রাম্প? টুকরো টুকরো ঘটনায় বড় কিছুর আভাস পাওয়া গেলেও ট্রাম্প শিবির থেকে সুনির্দিষ্ট পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি। এদিকে গাজা যুদ্ধ শুরুর আগে থেকেই সংঘাত চলছে ইউরোপে। ইউক্রেনের যুদ্ধে নানাভাবে জড়িয়ে পড়েছে পরাশক্তিগুলো। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কাও করছেন কেউ কেউ। জমাট বাঁধা সেই সংঘাতেও আশার আলো ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছিলেন, জিততে পারলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান বের করবেন, উদ্যোগ নেবেন শান্তি আলোচনার। কিন্তু কিভাবে যুদ্ধ বন্ধ হবে তা বলেননি। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ক্রেমলিন দুই নেতার ফোনালাপের বিষয়টি অস্বীকার করেছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইউক্রেনে যুদ্ধের অবসান এবং শান্তি আলোচনা শুরুর জন্য একজন বিশেষ দূত নিয়োগ দেবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একটি গ্রহণযোগ্য সমাধান বের করতে শিগগিরই পুতিনের সঙ্গে আবারও কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।